অবশ্যই। আজ শুক্রবার সকালবেলায় বেরিয়ে পড়লাম কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে। আমাদের এলাকা থেকে 3টা গাড়ি, আমরা মানুষ টোটালি ছিলাম 5 জন। কিশোরগঞ্জ যাওয়ার জার্নিটা ছিল খুব চমৎকার এবং অসাধারণ। এই গাড়িটা হচ্ছে ট্যুরিং বাইক অ্যাডভেঞ্চার। এই গাড়িটা কিনাই হয় ট্যুর দেওয়ার জন্য। গাড়িটা দিয়ে অনেকটা লং ড্রাইভে গেলেও কমফোর্টেবল ফিল হয়, বিশেষ করে ব্যাক পেন হয় না। পাগলা গফরগাঁও হয়ে এখন আমরা হোসেনপুর ব্রিজে আছি, এখানে একটু রেস্ট নিমু। আর বিশেষ করে এখানের ওয়েদারটা খুব চমৎকার ছিল, আর এখানে প্রাকৃতিক পরিবেশটাও খুব অসাধারণ। এখানে ছোট্ট করে একটা রিলস ভিডিও তৈরি করে নিলাম। আর আমার গাড়িতে একদমই তেল ছিল না, বাসা থেকে রিজার্ভের তেল দিয়ে আসতেছিলাম, মানে বাসায় রিজার্ভের তেল দিয়ে চালাইছি, এখনো রিজার্ভের তেল দিয়ে আসতেছি। এতক্ষণ আসছিলাম, কোনো পাম্পই পাচ্ছিলাম না রাস্তায়। যাই হোক, অবশেষে একটা পাম্প পেলাম, আর পাম্পে থেকে তেল ভরে নিয়ে এখন আমরা চলে আসছি পাগলা মসজিদে। মসজিদের নাম হচ্ছে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। এখানে এত পরিমাণ মানুষ হয় যে আমার জানা মতে বাইতুল মোকাররম, মানে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পরেই এখানে সব থেকে বেশি মানুষ হয়, মানে একসাথে জমায়েত হয়। এখন আমরা অবশেষে একবারে নামাজের প্লেসে চলে আসছি। এখানে গাড়ি পার্কিং করে রেখে দিলাম, আর গাড়ি পার্কিং গুলো পিছনে রাখা যায়, ওখানে কিন্তু টাকা লাগে। মসজিদের আন্ডারে গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা আছে, প্রাইভেট কার, সিএনজি বা অটো, এমনকি মোটরসাইকেল। আর এখানে মানত করে মানুষ বিভিন্ন কোরআন শরীফ বা বিভিন্ন যে কোনো কিছু এখানে আসলে মানুষ দান করে। এটাই হচ্ছে মসজিদের মেইন বড় মাঠ আর কি। আসলে যে যেভাবে পারতেছে ইচ্ছা মতো ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। এখানে আসলে ছবি তোলার জায়গা, যে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স, পিছনে ব্যানার থাকে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে থাকে, আর এখানে আসলে সবাই ছবি তোলে। এখানে ছবি তোলার জন্য আসলে একটা ভিড় জমে যায় বলতে গেলে, যদিও এখানে ছবি তোলা নিষেধ, কিন্তু সবাই এখানেই ছবি তোলে। ব্যানারে বা সাইনবোর্ডে লেখা আছে যে ছবি তোলা নিষেধ। আর আমরা এখানে দাঁড়িয়ে এটা গল্প করতেছিলাম যে এখানে এত মানুষ আসে, ঠিক আছে পুরুষ মানুষ আসে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু মহিলা মানুষ কেন আসে এখানে? আইসা আমার মনে হইতেছে মসজিদে পুরুষ মানুষের থেকে মহিলা মানুষের সংখ্যাই বেশি। ম্যাক্সিমাম মহিলা মানুষ এখানে কোনো না কোনো মানে মান্যত নিয়েই আসছে, হয়তো বা মুরুক, আর নয়তো ফ্যান, পাখা ইত্যাদি, মানে যে যেটা পারছে ইচ্ছা মতো মানত নিয়ে এখানে। যদি আবার এরকম কিছু মনে করে যে আমাদের এই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, বা আমাদের এলাকার মসজিদে বললে নামাজে সওয়াব হবে না, এরকম যদি কেউ কিছু মনে করে, তার ইমানের দুর্বলতা আছে। আর আমরা প্রচুর গরম পড়ছিল, আর মাঝখান দিয়ে আমরা চলে আসলাম গ্যান্ডারির রস খাইতে, কারণ নামাজে অনেক সময় বাকি ছিল। আর এখান থেকে আমরা অজু করি, একদম ডাইরেক্ট আমাদের যেই মেন জায়গা আছে নামাজের, ওই জায়গায় আমরা বসে পড়বো, কারণ আমরা মেন 2 বিল্ডিং এ জায়গা পাই নাই। আমরা একটু আগে ঘুরে দেখলাম যে মেন 2 বিল্ডিং এ কোনো জায়গা নাই, স্পেস নাই। এখন আমরা এই তাঁবুর নিচে বসে পড়বো। বলতে না বলতে এক আন্টি এই যে মুরুক নিয়ে যাচ্ছে, মানে এখানে মহিলা মানুষ, ম্যাক্সিমাম মহিলা মানুষ কোনো না কোনো মানে মান্যত নিয়ে আসছে, মানে যেটাকে বলে মান্যত আর কি। জাস্ট কয়েক মিনিট আগে ওই তাঁবুর নিচে দেখে গেছিলাম ফাঁকা, এখন তাঁবুটা ম্যাক্সিমামই ফিল আপ হয়ে গেছে। যাই হোক, আমরা চিপাদা জায়গা পাইছি, আর চিপাদা বসে পড়ছি। এখন আমরা জাস্ট এখান থেকে জুমার নামাজটা পড়বো, আর জুমার নামাজটা আদায় করেই আমরা চলে যাব নিকলির উদ্দেশ্যে। এই মসজিদে এত পরিমাণ দান হয় যে এই দানের টাকা পয়সা বা জিনিসপত্র গুলো কাউন্ট করার জন্য আলাদা লোকই নিচে। আমরা চলে যাচ্ছি নিকলি।